যে রাষ্ট্রের সরকারের ভিতরে গভর্নমেন্টের ভিতরে একটা বেশ ব্যাপক চেষ্টা আছে। সেই চেষ্টাটার ভিতরে আমি বলবো যে ভালো ইনফ্রাস্ট্রাকচার আছে, যেটা নেই, এবং সেই জায়গাটায় কিন্তু আমার একটা আগ্রহের জায়গা বোঝা যে সরকারের বাইরে যারা কাজ করছেন, সেটা আমাদের দেশের মানুষ বিদেশেই হোক আর দেশের ভেতরেই হোক, সেখানে কমপ্লিমেন্টারিটি অ্যান্ড সাপ্লিমেন্টারিটিটা কিভাবে কাজ করতে পারে ইন অর্ডার টু ইমপ্রুভ দ্যাট সিচুয়েশন। তো আমার একটা অবজারভেশন হচ্ছে আমাদের রিসোর্স পুলটা, হিউম্যান রিসোর্স পুলটা খুবই সীমিত। আমাদের যে পরিমাণ প্রয়োজনীয়তা, যদি আমরা মনে করে থাকি যে আমাদের 3.3 মিলিয়ন, এটা তো বিশাল একটা সংখ্যা, এবং এটা এত স্পেশালাইজড একটা হিউম্যান রিসোর্সের প্রয়োজন এটাকে যত্ন নেওয়ার জন্য, এবং এটা এমন একটা সংবেদনশীল অর্থনীতি প্রয়োজন এটার জন্য আগ্রহী হয়ে এগিয়ে এসে কাজ করা। এমনকি আমি মনে করি একটা রাষ্ট্রের ইকোনমিক পলিসিটা ডিটারমিন করবে আমি এই মানুষগুলোর জন্য ঠিকমতো কাজ করব কি করব না। যেমন যে আমার এই জায়গাটায় কাজ করতে হলে আমি মনে করি যে আমাদের কেয়ার ইকোনমির মানসিকতাটা থাকতে হবে। তো এই তো অনেকগুলো প্রশ্ন এটার সাথে জড়িত। আর আমার সরকারের ভেতরে যে বিষয়গুলো, যে প্রায় 12 রকমের বোধহয় কেস আছে, তাই না ফরাস? 12 রকমের ডাইভার্স গ্রুপের সাথে কাজ করছে। আমি যে জায়গাটায় হোঁচট খাচ্ছি, এবং আমি এটা ফ্র্যাঙ্কলি বলতে চাই, বিকজ উই ওয়ান্ট টু ইমপ্রুভ, উই নিড টু টেক দিস আ স্টেপ ফার্দার, সেটা হচ্ছে যে there is no dearth of the investment that has been made inside the government. Institutionally অনেক কিছু আছে, কিন্তু এটার মানের জায়গায়, মানদণ্ডের জায়গায় এটা আমরা ধরে রাখতে পারি না এককভাবে। এবং যে একটা কথা বললাম যে পুল অফ হিউম্যান রিসোর্স, এটা খুব সীমিত, এটা আরো অনেক ব্যাপকভাবে আমাদের তৈরি করতে হবে। আমি যদি এই কেয়ারটা দিতে চাই, রাষ্ট্রীয়ভাবে দিতে চাই বা রাষ্ট্রের বাইরে বেসরকারি খাত থেকে দিতে চাই, বাংলাদেশে এই নিডটা কম, মানে রিসোর্সটা কম, নিডটা কম না, ভুল বলেছি, রিসোর্সটা কম। এই রিসোর্সটা বাড়ানো খুবই 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 জরুরি, এবং যত দ্রুত আমরা এটা করতে পারি। আমাদের ঘরের ভেতরে যে প্রয়োজনীয়তাটা আছে, সেই প্রয়োজনীয়তাটাই আমরা মিট করতে পারছি না। আমাদের প্রয়োজনের যে পরিমাণের প্রয়োজন, সেই তুলনায় আমাদের সেই রিসোর্সটা কম। দ্বিতীয় কথা হচ্ছে এই রিসোর্সে বাংলাদেশে একটা এই রিসোর্সটা বাড়ানোর জন্য আমাদের যে কি বলবো এক্সপার্টিসটা at the population, at the general population level, এটা আমার মনে হয় একটু দীর্ঘ আলাপেরও বিষয়, আমি হয়তো একটু দ্রুত কথা বলছি। এটা কয়েকটা স্তরে ভাবতে হবে। এবং দেখুন, আমার মতে লক্ষাধিক আমার হিউম্যান রিসোর্স দরকার হবে, কিন্তু আমরা কি ভাবতে পারি কিনা যে একটা প্রাইমারি হেলথ, প্রাইমারি এডুকেশন, primary care for these people with special needs, তাহলে হয়তো আমরা খুব দ্রুত একটা পুল অফ রিসোর্স তৈরি করতে পারবো। তো একটা বেসিক লেভেলে আমাদের রিসোর্স লাগবে, একটা মিড লেভেলে, একটা টপ লেভেলে। টপ লেভেলের কথাটা বলছি আমি স্ট্যান্ডার্ড, ওয়েল অ্যাকসেপ্টেড স্ট্যান্ডার্ড, যেটা কোনো উন্নত দেশে দেখতে পাই, সেটা আমি আনবো কি করে? তো সেখানে একটা মেন্টরশিপ আমাদের খুব দরকার, একটা specialized team in collaboration with the international community and with organizations like APACEN. APACEN-এর কথা আমি বেশ অবাক হলাম যে আমি দুঃখিত, আমি এটার সম্পর্কে খুব একটা তেমন জানতাম না। আপনাদের you have 500 employees. That's a huge institution. এবং আপনারা যেহেতু ইউনাইটেড কিংডমে কাজ করছেন, তাহলে নিশ্চয়ই আপনারা একটা মানসম্মত জায়গায় কাজ করছেন, এবং সেই ক্ষেত্রে আমি স্পষ্ট দেখতে পাই সংগঠনগুলোর আমাদের সাথে কোলাবোরেশনের প্রয়োজন হবে। এবং
করা উচিত। আমি মনে করি সময় এসেছে রাষ্ট্রীয় প্রয়াসগুলোর দরজা খুলে ফেলা এবং খুলে আমাদের দেশে বিদেশে আমাদের নিজেদের মানুষরাই যারা দেশে বিদেশে কাজ করছে উঁচু মানের, তাদের সাথে আমাদের কোলাবোরেটিভ কাজে অ্যাকশনে আসা দরকার। আমরা যদি সারাক্ষণ ট্রায়াল অ্যান্ড এররের মধ্যে দিয়ে রিইনভেন্ট করি, আমাদের অনেক সময় লেগে যাবে। তো এই জায়গাটাতে আমার মনে হয় যে আমাদের খুব মনোযোগ দিতে হবে। তো আমি দুটো কথা বললাম এখানে। একটা হচ্ছে the urgent need to develop a pool of human resource, একটা critical mass খুব জরুরি। এখানেও কিন্তু আপনাদের মতো অভিজ্ঞ সংগঠনগুলোকে আমি দেখতে পাই যে আমরা একসাথে কাজ করতে পারি। আর দ্বিতীয়ত যেটা বললাম যে আমাদের যেগুলো এক্সিস্টিং আছে সেটাকে স্ট্যান্ডার্ডে নিয়ে আসা। আপনাদের স্টাডিটা ডিএইচডি দেখেছি কি না কথা বলছিলাম আমি আপনাদের কলিগদের সাথে। অ্যাটেনশন ডিসঅর্ডার নিয়ে আপনারা কাজ করেছেন কি এই ফাইন্ডিংসের মধ্যে? করেছেন। এটা একটা। আর আমার আরেকটা প্রশ্ন ছিল যে আমাদের গভর্নমেন্টের ভেতরে যে ইনফ্রাস্ট্রাকচার আছে সেটাও কিন্তু একটা অ্যাসেসমেন্ট করা আচ্ছা আচ্ছা করা দরকার। সেটা আমার জন্য খুবই কি বলবো মিনিংফুল হবে। তো আমি খুবই দুঃখিত আমি এত হুড়োহুড়ি করে কথা বলছি, কিন্তু এইটুকু আমি বলতে চাই যে এই কাজটি দেখুন, বিশ্বজুড়ে একটা কথা আছে যে একটি দেশের সভ্যতা, একটি দেশ তার নারীকে কিভাবে রাখে সেটার উপর দিয়ে আমরা বিচার করি।